আসমানের দরজা খোলার কথা শুনলে, আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানি এটা কত কঠিন, কত অসম্ভব। অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত। কোরআন বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেখানে খুলবেন সব একমত যে আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করা হয়েছে, পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে। তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে? আসমানের যদি দরজাই না থাকে, নামলো কোন দিক দিয়ে? তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আলাইহিস সালাম নামলেন, সেই আসমানের দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাম উঠতে পারবে না? আমরা তো ছিলামই আসমানে, ছিলামই জান্নাত। অতএব এটা অনেক সহজ, অতি সহজ। এগুলো গায়েব, কিন্তু এগুলো বাস্তব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন, আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে। সেই কন্যাগুলোকে মানুষ করতে হবে, ঋণের বোঝা আছে, সেগুলো নিয়ে তিনি চিন্তিত, কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের লা তাবকি, কাঁদিও না। মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদো কিভাবে যেখানে এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে, তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবীদের হচ্ছে, যেগুলো ফেরেশতা রিলেটেড। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওয়াত করছেন। তো কোরআন তেলাওয়াত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল। কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাত বিসাউতিক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল। আল্লাহু আকবার। যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, মানুষ ফেরেশতা দেখেনি। আপনি বলছেন মানুষ ফেরেশতা দেখতে পারবে না? দেখতে পারে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, রহমানের আরশ সাদ বিন মুআজের মৃত্যুতে কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সাদ বিন মুআজের জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, আর সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এর বেশি ফেরেশতা তোমাদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন দুইজন ফেরেশতা নয়, ১০০-২০০ নয়, ১০০০-২০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা সাহাবীদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য গায়েব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। গায়েবের জ্ঞান ওহীর মাধ্যমে সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচ্য বিষয় ঈমান বিল মালাইকা, ফেরেশতা। ফেরেশতারা নূরের তৈরি। নূর অল কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যা পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল। ঠিক এই আলো যেমন পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল, সূর্যের আলো যেমন বিরাজমান, অস্তিত্বশীল, নূরের আলো পৃথিবীতে বিরাজমান, অস্তিত্বশীল। তবে নূরের আলো সূর্যের আলো নয়। নূরের আলো এই লাইট, বৈদ্যুতিক লাইটের আলো নয়। এটা এক প্রকারের আলো যা পৃথিবীতে অস্তিত্বশীল, যেমন সূর্যের আলো অস্তিত্বশীল, যেমন এই লাইটের আলো অস্তিত্বশীল। এবং এই নূর মানুষের কলবে তৈরি হয়, কানে তৈরি হয়, চোখে তৈরি হয়। মানুষের ডানে বামে, সামনে নিচে উপরে সর্বত্র নূর তৈরি হয়। মানুষের আমল নূর তৈরি করে। কোরআন নূর, দ্বীন ইসলাম নূর। এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী আশরাকাত লাহুদ দুলুমাত ওয়া সালুহা আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনার চেহারা যে নূর দিয়ে ঢাকা আছে, সেই নূরের দোহাই দিয়ে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, যেই নূরের উপর আসমান এবং জমিনের সকল কাজ একটা আর একটার সাথে কানেক্টেড, যেই নূরের মাধ্যমে। হিজাবুহুন নূর লাউ কাশাফাহু লাহরাকাত সুবহাত ওয়াজহি, আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর। আল্লাহ এবং সৃষ্টিজীব, আল্লাহ এবং আসমান জমিন, এই দুইটার মধ্যে আর হিসেবে, পার্থক্যকারী হিসেবে
সারা আসমান এবং জমিনে বিরাজমান আছে নূর, এটাই গায়েব। যদি এই নূরের পর্দা সরিয়ে নেওয়া হতো, লাউ কাশাফাহু লাহরাকাত সুবহাত ওয়াজহি, তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। এই নূর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার হৃদয়ে নূর তৈরি করে দেন। ওয়া ফি সামঈ নূরা, আমার কানে নূর তৈরি করে দেন। ওয়া ফি বাসরি নূরা, আমার চোখে নূর তৈরি করে দেন। আমার সামনে পিছনে ডানে বামে সর্বত্র নূর তৈরি করে দেন। তাহলে নূর এমন একটা অস্তিত্বশীল বিষয় যা তৈরি হতে পারে। আপনার চোখের পাওয়ার যেমন ধরা পড়ে, বাস্তবে তো ধরা পড়ে না, বাস্তবে তো দেখলে চোখ ঠিকই আছে, কিন্তু মেশিনে দেওয়ার পর যখন ধরা পড়ে যে চোখের পাওয়ার কমে গেছে, কাজের বাস্তবায়নে যখন অনুভূতি দেখেন যে না আমি কম দেখতে পাচ্ছি, তো আপনার চোখের পাওয়ারের কম বেশি যেমন সত্য, আপনার চোখে নূর আছে অথবা নাই এটা তার চেয়ে বেশি সত্য। আপনার হার্টবিট যেমন কাঁপতেছে, রক্ত যেমন প্রবাহিত হচ্ছে, এই রক্তের প্রেসার চোখে দেখা যায় না, কিন্তু যখন ঠিকই যন্ত্র ধরা হচ্ছে তখন রক্তের প্রেসার উঠে আসতেছে। শরীরের তাপমাত্রা চোখে দেখা যায় না, কিন্তু যখন ঠিকই থার্মোমিটার ধরা হচ্ছে তখন উঠে আসতেছে। এই থার্মোমিটারে শরীরের তাপমাত্রা যত সত্য, এই রক্তের প্রেসার যত সত্য, এই হার্টবিট যত সত্য, এই হার্টের মধ্যে নূর তৈরি হয় তার চেয়ে বেশি সত্য। সম্মানিত উপস্থিতি, আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদ করছি। এটাই গায়েব। এই গায়েব সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন তত আপনার জন্য পৃথিবীতে চলা সহজ হয়ে যাবে। আজকে এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে, এটা শোনার পর যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের অন্তরে বিন্দু মাত্র হলেও নূর আছে, এই জন্য এখানে উপস্থিত হতে পেরেছে। আর যারা শোনার পরও, কোনো কাজ না থাকার পরও, জরুরি প্রয়োজন না থাকার পরও আসেননি, খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে যদি 3 জুমা পরস্পর মিস দিয়ে থাকে, তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে চুল পরিমাণও নূর নয়, ওটা একটা মৃত হৃদয়। এইভাবে আমাদের হৃদয়ে, আমাদের চোখে, আমাদের কানে, ডানে বামে নূর আছে, নূর তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাকিন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে, আপনি জানতেন না ঈমান কাকে বলে। আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি, যেই নূরের আলোয় আলোকিত হয়ে মানুষ রাস্তা খুঁজে পাবে। যত কোরআন পড়বেন তত নূর তৈরি হবে। দিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফের এবং মুশরিকেরা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ আল্লাহর নূরকে সারা পৃথিবীতে বিজয়ী করবেন, প্রতিষ্ঠিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই নূর হচ্ছে ইসলাম। ওয়াহী নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহী এসেছে, কোরআন ওয়াহী, ইসলাম ওয়াহী, এই ওয়াহী নূর। এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেই ছাড়বেন পৃথিবীতে। আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আমি যেটা বললাম যে আপনাদের সৎ আমল নূর তৈরি করে। ঠিক যেমন আপনারা মোবাইলের ব্যাটারিতে চার্জ দিয়ে সারাদিন ব্যবহার করলেন, সারা রাত চার্জ দিলেন, সারাদিন ব্যবহার করলেন, ঠিক এই দুনিয়াতে আমলের মাধ্যমে আমরা নূর রিসিভ করি, নূর জমা করি, নূর তৈরি করি। আর এই গায়েবের পর্দা উন্মোচন হওয়া মাত্র, তথা মৃত্যু এসে যাওয়া মাত্র, মৃত্যু আসা আর গায়েবের পর্দা উন্মোচিত হওয়া শেষ, তথা মৃত্যু আসার পর থেকে আপনি গায়েবের জগতে চলে গেছেন, যেটা এতদিন বিশ্বাস করতেন সেই জগতে চলে গেছেন। ওই জগতে যাওয়ার পর থেকেই এই দুনিয়াতে করা আমলের প্রভাব দেখতে পাবেন। আপনার আমলের নূর আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে, আপনার আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে, আপনার আমলের নূর আপনাকে পুলসিরাত অতিক্রম করতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তাদের নূর কিয়ামতের মাঠে তাদের ডানে বামে বিচ্ছুরিত হবে।
ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত